আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে পরিচর্যা করার জন্য বলছেন কি, আমি খলিফা প্রতিনিধি পাঠাবো। খলিফা শব্দের অর্থ প্রতিনিধি পাঠাবো। এখন আমরা দুনিয়াতে আসার পরে আমরা নিজেরা কি করি, প্রতিনিধি বানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে প্রতিনিধি পাঠাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিধি হিসেবে কাকে পাঠাইছে? আমাকে, আপনাকে, সকলকে পাঠিয়েছে। তো আমরা কি করি, এর থেকে যাচাই বাছাই করে একজনকে আমরা নির্বাচন করি, আর ওনাকে আমরা আমাদের প্রতিনিধি হিসেবে আমরা মেনে নেই। সাধারণত আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে যদি আমরা দাপিত হই, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দাপিত হওয়ার মাধ্যম হলো মসজিদ, মাদ্রাসা, কোরআন, ইসলাম, হাদিস, এগুলো নবীজির সুন্নাহ, এর বিকল্প কোনো রাস্তা নাই। তো আমরা যখন মসজিদ নিয়ে চিন্তা করি, তখন আমরা চিন্তা করি যে একজন ভালো মানুষের দরকার। তখন কি সমাজ থেকে যে ছেলেটা সবচেয়ে ভালো, সবচেয়ে আদবওয়ালা, সবচেয়ে জ্ঞানবান, সবচেয়ে বুদ্ধিমান, তাকে আমরা ইমাম হিসেবে নিযুক্ত করি। এমনিভাবে মাদ্রাসার শিক্ষা, কোরআনী শিক্ষা, হাদিস শিক্ষা, সুন্নাহ শিক্ষার বিষয়ে আমরা কি করি, একজন কোরআন জানলেও না, ইসলামিক মাইন্ডের যিনি, তাকে আমরা নির্বাচন করি। তো ইসলামী রীতিনীতি অনুযায়ী যদি আমরা দেশ পরিচালনা করতে চাই অথবা আমরা নিজেরা চেষ্টা করি, তো এখানেও কোরআন হাদিস ওয়ালারাই একমাত্র প্রযোজ্য, এছাড়া বিকল্প কেউ করতে পারবে না। কারণ মসজিদের আমানত, মসজিদের ক্যাশ, মসজিদের টাকা পয়সা, মসজিদের দায়িত্ব ইমাম সাহেব যেভাবে পালন করে, সভাপতি সেক্রেটারিভাবে পালন করতে পারে না। 5 বছর পর আপনারা সেক্রেটারি, সভাপতি চেঞ্জ করেন কেন? সে মসজিদে টাকা খেয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, বাংলার জমিনে এমন ইতিহাস কি আছে যে ইমাম সাহেব মসজিদে টাকা খেয়েছে, সভাপতি খেয়েছে, সেক্রেটারি খেয়েছে, ইমামের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নাই। তো আমি এখান থেকে বলতে চাই, একটা মসজিদ যদি কেউ সঠিকভাবে পালন করতে না পারে, একটা মসজিদ যদি সঠিকভাবে তারা নিয়ন্ত্রণ করতে না পারে, এখান থেকে টাকা আত্মসাৎ করে ফেলে, তো দেশ কীভাবে, রাষ্ট্র কীভাবে পরিচালনা করবে? সেজন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, একটা মসজিদ যারা সুন্দরভাবে কি নিয়ন্ত্রণ করতে পারে, একটা সমাজ করতে পারবে, একটা রাষ্ট্র করতে পারবে। সুতরাং একটা রাষ্ট্রকে সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার জন্য, সাজিয়ে দেওয়ার জন্য, সমস্ত মানুষদের অধিকার, ন্যায্য অধিকার তাদের কাছে ফিরে দেওয়ার জন্য ইসলামী দল ছাড়া, ইসলামী মাইন্ডের মানুষ ছাড়া, আলেম ওলামা ছাড়া, এক কথা ওলামায়ে কেরাম ছাড়া বিকল্প কেউ করতে পারে না, পারছে না, পারবে না ইনশাআল্লাহ। সেজন্য আপনারা যদি এই কথার বাস্তবায়ন দেখতে চান, আপনারা আমাদের খোলাফায়ে রাশিদিন যিনারা ছিলেন, ওই রাশেদার যুগগুলো আপনারা ইতিহাস পড়ুন, দেখতে পাবেন সুন্দরভাবে কি ছাগল আর বাঘ এক ঘাটে পানি খেয়েছে। এই নজির বাংলার কোনো জেনারেল শিক্ষিত দেখাইতে পারে নাই, একমাত্র ইসলাম ওলারাই দেখিয়েছে। আবার যদি আপনারা সেই শান্তি ফিরে চান, তাহলে আপনারা আলেমদের দিকে কি হন, নজর দেন, আলেমদেরকে কদর করেন, আলেমদেরকে ক্ষমতার আসনে বসান। আল্লাহ তাআলা আমাকে এবং সকলকে বোঝার তৌফিক দান করুন।